এবার বলছে কলবের দরজা কয়টা খুইলে বলো বাবের বেটা। আমার বাজানি তার গানের মধ্যে বলছে কলবের দরজা হলো 7টা। একটা হলো কলব, আর একটা সদর, আর একটা সগব, আর একটা সোয়দায়, আর একটা ফয়দায়, আর একটা জান্নাতুল, আর একটা মহাজান্নাত। এই 7টা হলো দরজা। এই দরজার মধ্যে আবার একটা পাখি গুপ্ত নামাজ পড়াইয়ে 3 সাগরের পানি খাওয়াই দেয়। গানের মধ্যেই এটা বলছে। আমার বাজান তার আর একটা গানের মধ্যে বলছে আল কালবুদাই মুসালাতি মিনাবজাল সালাতিল ওয়াক্তি। ইহা পাঞ্জে গানার চাইতে অনেক বড় যদি পারো হুজুরি কালেবে সালাত করো। সে মসজিদ হলো হুজুরি মসজিদ, হুজুরি কাল, এটাই হলো মসজিদ। যদি পারো, না পারলে যা পারো তাই করো। আসসালাতু আলা ইসমে মুশাহেদা, ভজন ভক্তি আদব কায়দা ঠিক করিয়া তোমার ভাবের সালাত করো। জুলিয়াতে কুররাতিন আইনে ফি সালাত, এই সালাত হবে তোমার বন্ধুর সাক্ষাৎ, তার রূপ দেখিয়া এই চক্ষু শীতল করো। আসসালাতু আলা ইসমে আহম্মদ, পাইবাই আহম্মদী নকশায় সাক্ষাৎ, যদি ভক্তির জোরে তুমি আপন করতে পারো তখন তোমার খুলে যাবে দিলের তালা, তখন তোমার খুলে যাবে দিলের আয়না, কথা বলবে তোতা ময়না, সুর মিলাইয়া তুমি তখন কালবে জিকির করো। এই কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশা আছে, ওই যারে পাখি কও। এই কলবে কালেমার গাছে মন মুসল্লি বৈশা আছে, এসকে মে দিল অজুদ ভানা করো। রশিদ বলে ভাবুক যারা, এক পলকেই তার নামাজ সারা, তুমি বুকাবুল মসজিদে কি করো। আগে এই কাম আমি করতাম, করতে করতে কপালে একটু দাগও পড়ছিল, আল্লাহ মাফ করছে, এখন আর নাই। এই ধরা সম্পর্কে, গুরু ধরা সম্পর্কে, গুরু এটা বাংলা শব্দ, কোরআন পাঠাইছে আল্লাহ আরবিতে। আমরা পীর কই, গুরু কই। পীর বলে ফার্সিতে, গুরু বলে বাংলায়, আর আরবিতে বলে একে মুর্শিদ। ফালান তাজেদাল্লাহু ওয়ালিয়াম মুর্শিদা। যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদের কাছে যাইতে পারবো না না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়াবতাগু ইলাইহিল উসিলাতা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা উসিলা গ্রহণ করো, উসিলাটাই হইল পীর ও মুর্শিদ। আল্লাহ বলছে মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এটা একবারে ছোট্ট একটা আদেশ। মুসলমান না হইয়া তোমরা কবরে আইসো না। নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, যাকাত করলে তাকেই কখনো মুসলমান বলে না। নুনু কাটলেও মুসলমান বলে না। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহতে আত্মসমর্পণ করে সে ব্যক্তি মুসলমান হয়। আর আল্লাহর কাছে ডাইরেক্টলি যদি আত্মসমর্পণ করা যাইতো তাইলে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের দরকার ছিল না। নবুয়তের যুগে নবীদের কাছে যে আত্মসমর্পণ করত, নবীর চেহারা মুবারক দেখে দেখে পাঠ করত কলেমায়ে তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেলায়েতের জামানায় পীর মুর্শিদের চেহারা দেখে দেখে পীর মুর্শিদের হাতে হাত রেখা আপনার পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে নবী আল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নবী আল্লাহ, এরকম আছে কলেমা না না। নবী এটা হলো অতীত, আর রসুল হইল ছিল বর্তমান, ছিল আছে থাকবে। এই জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী হাদিসে বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ায় যারা হক্কানি আলেম, হক্কানি পীর মাশায়েখ, তারা হলো আমি নবীর ওয়ারিস। এই রসুলকে দেখা আর আমি রসুলকে দেখা একই কথা। শেখ সাদি রহমতুল্লাহ বলছে মাল্লা শাইকাহু ফাশাইকাহু শয়তান, যার পীর নাই তার শির নাই, বেমরিদার পীর হইল শয়তান।
তাই মুসলমান না হইয়া কবরে যাইও না, অর্থাৎ বেমুরিদ হইয়া কবরে যাইও না। না। কথাটা প্রথম বলার জন্য চেষ্টা করলাম, একটা গান শুনছি, সে গানের জবাব দিব যেই সাধকের লেখা গান, অর্থাৎ আমার উস্তাদ গুরু রশিদ সরকার তার লেখা গান, এটা আমার গান দিয়া জবাব দিলে এটার জবাব হইব না। একবার ভাবছিলাম যে আমি কি আমার একটা গানই গামো নাকি। হ্যাঁ, আমার একটা গান আছে, এটা নিয়ে কলেমার সুরতে মুর্শিদ যেথায় আছে জিন্দা নবী প্রেম যমুনায় ডুবলেই পাবি। কলেমার সুরত হইল মুর্শিদ, এই জন্য মুর্শিদের চেহারা দেখে দেখে সাক্ষী দিয়ন লাগবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার জিজ্ঞাসা করছে কলেমার নকশা আছে কিনা, নকশাটাই তো পীর মুর্শিদের চেহারা। তা আমার গান দিয়ে জবাব দিলে দেখলাম যে ছুটু পড়ে যাবো, দরকার নাই। আমি বাজানের লেখা জবাব, বাজানের লেখা প্রশ্ন, বাজানের লেখা জবাব গান দিয়েই আমি জবাবটাকে সাইরে লই, তারপরে অন্য কথায় যাই। ওরে সাবুদে কলমা মানব দেহ, সাবুদ কলমা মানব দেহ কইরা লৌকা ফানা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। একটু রাখো, কলেমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তয়ব কলেমা যাই না, দেখো আল্লাহরও নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। আমাকে যখন নুনু কাটাইছে তখন তো কত রকমের ডরাইছি না। এখন তো বাবা আজাম টাজাম তেমন আসে না, এখন আমরা হাসপাতালে নিয়ে এই কাম সেরে দিই নাকি। আগে আজাম আইসে কত রঙের মিলে মিলে কথা কইতো, গান গাইতো। হ্যাঁ, হাত চকি দিছে, চকির উপরে দর দিয়ে চকির উপরে বসতে কইছে, তা চকির উপরে বসতেছি, এখন চোখ দা তো পানি পড়ে, কান্দ আসে। এই কান্দ না, সুন্দর সুন্দর গান গায় আবার। হ্যাঁ, গান গেয়ে এখন চোখের উপরে বসছি, বসো বসো, এখন হাত পিছে কয়ে ধরো, এই যে তোমার নাম কি? আমার নাম আবুল হোসেন। হ্যাঁ, তোমার বাবার নাম কি? আমজাদ আলী। কি ভালো করে কও, আমজাদ আলী। ওরে কেটে দিচ্ছি, কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে গা। হ্যাঁ, তো আমার পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিও কান দিয়ে আর কই উপরে দিয়ে যে কাইটে শেষ করছে। তা থেকে আমি মুসলমান হয়েছি না? ওটা সুন্নতে খাতনা করা হয়েছে, ওটা মুসলমান হয় নাই। না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। একটা পীর মুর্শিদের চেহারা দিকা তোমার সাক্ষী দিতে হবে, দেখা সাক্ষী কবুল হবে, ও দেখা সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কলেমা তয়ব হইল বিশ্বাসের গাছ, ওইটা সকলে জানে না। গাছের উপরই ভাগ সাত আসমানে, রইয়াছে সীমানা, আরে রইয়াছে সীমানা। কলেমা তয়ব হলো বিশ্বাসের গাছ, এটা সকলে জানে না। গাছের উপরই ভাগ সাত আসমানে, রইয়াছে সীমানা, মানে এই যে সাত আসমান হলো এখানে, রয়েছে সীমানা। দম, কদম, অহম, ফহম, আকেল, এলেম, হেলেম, এটা ধরা ছোঁয়া যায় না, এরে বলে সাত আসমান। এটা ধরা যায়, এই আমরা ধরছি, হাত ধরছি, পাও ধরছি, চোখ ধরছি, কান ধরছি, সব ধরা যায়। যেটা ধরা ছোঁয়া যায় ওটা হলো জমিন, আর যেটা ধরা ছোঁয়া যায় না, দম, কদম, অহম, ফহম, আক্কেল, এলেম, হেলেম, ওটা হলো আসমান, আর এটা হলো সাত জমিন। তাই বলছে নিচের ভাগ সাত জমিন তক অজুদ আবরণা, তাতে ঈমান নামের তৌহিদি ফল, পাঁচ ডালে একখানা। এই
বাজান একটা গানে কইছে না, আমরা সবাই ইমানদার, ওই ইমানটাই নবী সরোয়ার। ইমান থুইয়া মুসলমানরা কোন সাতার ধর্ম করে, নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কব্বরে? এটা হলো ইমান। দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন, এই হলো পাকে পাক পাঞ্জাতন, এরা হলো ইমান। এই ইমানকে যারা ধারণ বাহন করে, যারা লালন করে, মোহাব্বত করে, তারা প্রত্যেকেই ইমানদার। আর যারা পাঁচজনকে মোহাব্বত করে না, তারা সবাই বেঈমানদার। তাতে ইমান নামে তৌহিদি ফল, ওই 5 ডালে একখানা, ওই ইমানি ফলের রস হয় বাবা, ইমানি ফলের রস হয় বিসমিল্লাহ রব্বানি। আরে আল্লাহ রে তাকবর দাউগা, হাদিস কোরআন জানি, পাগলা হাদিস কোরআন। আল্লাহ বলো রে বান্দা, কসম আমার জাদু বাকারা সূরার 245 আয়াত পইরা দেখো, চাইছে আল্লাহ করজে হাসানা, একবার কর্জ দিয়া আবার ফেরত পাওয়া, ওইটার নাম কেবল তৈয়ব কলেমা। পরা কলমা সাবুত তৌহিদ, এর কোনোটাই হবে না। দাইমি কলমাটারে কাইমি করো, এটা হইল যার যার মুর্শিদের বর্ণনা। আমার বাজানো রশিদ বলে, কানা পীর না হক্কানি পীরের জানা, তোমার পীরের কাছে জিজ্ঞাসা কইরো এই কলেমার ভেদ বিনা। বাবা, যেই কথাটা, যেই ব্যাখ্যাটা একজন দুইজনের, সেই ব্যাখ্যাটা কখনো হাট বাজারের না। আমরা হইল কানে পানি দিব, ছোট, আমরা হইল কানে পানি দিব। কানে পানি দিলে, পানি গেলে আবার বেশি করে কানে পানি দিয়ে অনেকক্ষণ কায় তুই থাইকে, তারপরে ঝাঁকি দেয়, মাথার মধ্যে গুতা দেয়, পানিগুলি বাইরে যায় না। কানের পানি বাইর করতে গেলে নতুন করে পানি দিতে হয়। আমরা পীর মুর্শিদের দরবারে পীর মুর্শিদরা বয়তিগো বায়না করে কেন? এত টাকা দিয়ে বয়তি বায়না করে লাগবো কেন? কারণ হইল বয়তিরা, শিল্পীরা যেই কথাগুলি বলে দিব, এটা হলো ভক্তগো কানে পানি দেওয়া, যাতে তারা এই কানে পানি বাহির করার জন্য আমার সুজন সার কাছে যাইয়া এই নতুন করে পানি দিয়া ওই পানিগুলো বাহির করে কানটাকে পরিষ্কার করতে পারে। কলা মানুষ খায়, শুক্লাটা খায় না, কিন্তু শুক্লা ছাড়া কি হাটে বাজারে বিক্রি চলে না। ওটার মধ্যে মশা পড়বে, মাছি পড়বে, ময়লা ধুলা বালু পড়বে, ওই কলা কখনো বিক্রি হবে না। এই জন্য ওই সময় আমার বাজান আমার এই অবস্থাটা দেখে বলছিল যে, রশিদ বলে ভাবুক যারা, এক পলকেই তার নামাজ সারা, তুমি বুকাবুল মসজিদে কি করো? আমি বাইরেছি মসজিদ থেকে, বাজারও গেছে। যাক বাবা, চেষ্টা করলাম যতটুক। শেষে বলছে, সত্য জবাব দিলে পরে অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পায় তেল দিয়া। ভক্তরে, গুরুর পাও ফাটা আছে বলেই তো তুই পায়ে তেল দিতে পারস। গরুর পাও যদি ফাটা না থাকতো, তাহলে তো এই ফাটা পাওটা তুই কি করে এত সুন্দর করে মালিশ করে মলম দিয়া তেল দিয়া এই পাওটাকে সুন্দর করতি? পাওটা তো গুরুর না, পাওটা তো তোর রে বাবা, পাওটা তো তোর। তো বাজান হলো এক ঘরে থেকে আর এক ঘরে যাইতেছে, অনেক মানুষজন বাড়ি তোরসের সময়। এই সময় একটা পাগলি মেয়ে আছে বাজানের, ওই ঘরে যাইতেছে, উনি যায় সেটা পায়, জোরে ধরছে, হ্যাঁ বকতে কয় একটু হাঁটতে দে, যাবে দে, এত মানুষজন। তো হ্যাঁ, এবার একটু পাগলা কিসিমের কথা এমন করো কে তুমি? পাওটা কি তোমার নাকি? এ পাও তো আমাগই। তো বাজান ক হরে মা, পাও তো তো গই, তবু পাও দিয়ে আমার একটু আটপের দে, ওই যে মানুষ যাও লাগবো। ফাটা হইলেও তোমার, ভালো হইলেও তো তোমার। যদি তুমি মানো
না মানলে মানলে তাল গাছ, না মানলে অনেক কিছু নাকি ও। তো বলছে সাজা পীর আছে অনেক, সাজা পীরের পিছনে ঘুরে ঘুরে আপনার জীবন, আপনাদের জীবন নষ্ট করেন না বাবা। শেখ মুজিব বলছিল যে 7 কোটি মানুষের জন্য 7 কোটি কম্বল আনলাম, তাই কি ছিল না? আমার কম্বলটা গেল কই? আমার কম্বলটা গেল কই? চাটার গোষ্ঠীরা সব চাইটা খেয়ে ফেলাইছে, কইছিল না? চোরের গোষ্ঠীরা চুরি করে লয়ে গেছে। তার কওয়ার যোগ্যতা ছিল তাই সে বলছে নাকি? আমি যদি কই এই কথা আমার মানাইব, আমার চড়াইব না তুই রে? হে পারছে এবং সে দেখছে তার যোগ্যতা ছিল, সে বলছে ভক্ত রে তোমার যোগ্যতা আছে বাবা, তাই তুমি বলছো সাজা পীরের কথা। আমার কাউকে সাজা পীর বলার যোগ্যতা নাই, সেই যোগ্যতাটা হারাই ফেলাইছি। লালন সাইজি বলছে বিশ্বাসে মিলিবে বস্তু তর্কে বহুদূর। লালন সাইজির গানে বলছে না, সিরাজ সাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস না, বহু তর্কে দিন বয়ে যায় আর বিশ্বাসে ধন নিকটে পায়। সিরাজ সাই ডেকে বলে লালনকে কুতর্কের দোকান খুলিস না, আর এই মানুষ গুরু নিষ্ঠা। মুরব্বীদের কাছে শুনেছিলাম, আমার বাজানের কাছেও শুনেছি, বাজানের কাছেও শুনেছি, হজে যায় মানুষ। ওই যে আগে তো পানির জাহাজে হজে যাইতো, কি আই গেলে এরকম নাকি? হজে বাবা হাত দিও না, ঠিক আছে তো, কিছু হাত দিও না, ভালো আছে। আগে হজে যাইতে 6 মাস সময় লাগতো, পানির জাহাজ পাইনে জাহাজ দিয়ে যাইতো। অনেক মানুষ গেছে, জাহাজে উঠবে, এক এক করে উঠতেছে আর সারেং বলতেছে যারা ব্যামরিদা তারা কেউ আমার নৌকায় আমার জাহাজে উঠো না। দেখেন নবী গেছিল আল্লাহর ডাকে মেরাজে, আল্লাহ কইছিল আমি ব্যামরিদের সাথে দেখা করি না, কইছিল না? দেখেন মুরিদের কত বড় গুরুত্ব। প্রথম একটু বেশি কথা বলবো, খারাপ লাগতেছে কথা? বিষয়টা কি বাবা, অনেক মানুষে কয় মা আছে বাপ আছে, আমার মুড়ি দেওয়ার দরকার কি? নামাজ পড়ুম রোজা করুম। যে পর্যন্ত তুমি মুড়ি দাও না ততক্ষণ পর্যন্ত তোমার কিছুই করা হয় না। কারণ আগে তো মুসলমান হইবা, তারপরে না নামাজ পড়বা রোজা করবা। তো মুড়ি দেওয়ার নাম হইলে মুসলমান, এটা যদি না করে তোমার নামাজ রোজায় কি হো? বাবা মুরিদ আপনাকে হইতেই হবে। যে কারণে রসুলকে বলছিল বেমুরিদার সাথে দেখা করি না। রসুল বলছিল আমি কার কাছে মুরিদ হবো এই সময়? দুনিয়াতে কন্যায় কয় আপনারা মুরিদ করার যোগ্যতা দুনিয়ায় কাউকে আমি বানাই নাই। কয় এখন কি করব? কয় চক্ষু বন্ধ করে হাত বাড়াই দাও। হাত বাড়াই দিছে, বাম হাতরা হাতে লাগিয়ে গেছে, কই হাতের উপরে কলেমা পড়ো। নবী এক অঙ্গ আর এক অঙ্গ নবী নিজের কাছে নিজে মুড়ি দিয়েছে, তারপর আল্লাহ তার সাথে দেখা দিয়েছে। আচ্ছা বাবা, 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হয়েছিল এক ব্যক্তি, দুনিয়ার নাম কি? বড় পীর আব্দুল কাদের জিলানী, তাই না? এই যে সিলসিলায় আজকের এই উরস মুবারক, সেই বড় পীর আব্দুল কাদের জিলানীও এক ব্যক্তির কাছে মুড়ি দিয়েছে। তার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাইহি। দেখেন 18 পারা কোরআন তো মায়ের গর্ভে থেকে মুখস্থ করছে, হের মুড়ি দেওয়ার দরকার কি? হে মুড়ি দইয়া কইছে গাদার দলেরা আমার মতো ব্যক্তিও মুড়ি দইল, তোরা কিন্তু বেমুরিদে থাকিস না। 99 লক্ষ লোকরে মুসলমান বানাইছে খাজা বাবা, আমাদের নবী বানাইছে মাত্র 1.25 লক্ষ। আর সেই খাজা বাবাও মুড়ি দিছে। খাজা বাবার পীরের নাম হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লিল আলাইহি।
আমাদের মাযহাবের ইমামের নাম কি বাবা? আমরা কোন মাযহাবের? আমাদের মাযহাবের নাম কি? হানাফি না? হানাফি মাযহাবের ইমামের নাম কি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শর্ট নাম হলো নোমান। তিনি বলছে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তারও পীর আছে ইমাম বাকের। বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে কে? হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল ইয়েমেনি সিলেটের মাটিতে সে আছে। সেই শাহজালাল ইয়েমেনি সেও মুরিদ হইছে। তার পীর হলো তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। তারপরে বৈরাবর, মাইজ ভান্ডার, সুরেশ্বর, আটরশি এ কইলে তো সারা দিন রাত বইরে কইলেও শেষ হইব না। এরা যদি মুরিদ হয়, যারা মুরিদ হয়, যারা পীর ধরে তাগো মাজার শরীফ হয়। তুমি কোন চোদু মুরিদ হইবে না? যাকো কারণে তুমি মুসলমান হইলাম, আমরা মুসলমান হইলাম। এদেশে নবী রাসূল আসে নাই, ওলি আল্লাহর আসছে। তাই ওই সারেং কয় আমার জাহাজে কেউ উঠতে গেলে যে বেমুরিদা তারে কিন্তু আমার জাহাজে উঠতে দিব না, ওইছো না। সবাই তো মুরিদ দিছে, এক ব্যক্তি তো মুরিদ নাই। হ্যাঁ হ্যাঁ করবো কি হন? আমি তো হজে যাব, করবো কি? কার কাছে মুরিদ হব? সারেং বলতেছে যার কাছে আপনার মন চায় তার কাছে হবে। এ ওই রকম কয় যে দুনিয়ায় তো নকলের অভাব নাই, কত সাজাবির আছে। আমি যদি নকলের কাছে পুরে যাই তাহলে তো আমার আখিরাত শেষ। কি করব? যে কারো ক্ষতি করে না কোনোদিন আমি তার কাছে মুরিদ হব। ক্ষতি করে না কে কে কে? কোনো মানুষই তো সে বিশ্বাস করে না, ভালোভাবে চিনে না। চায়া দেখে ছোট্ট একটা বিন্না সুবাই তো কাউরে কোনোদিন ক্ষতি করে না। মানে তার চিন্তা হইল মানুষে ঘুষ খায়, সুদ খায়, মিথ্যা কয়, মানুষের মারে টগায়। বিন্না সুবাই তো কোনো ঘুষও খায় না, সুদও খায় না, মিথ্যাও কয় না, কোনো মারামারি কাটাকাটি করে না। তাইলে অন্তত যে খারাপ কিছুই করে না তার মধ্যে এই গুণটা তো আছে। বিন্না সুবারে থাবাদা ধরছে, থাবাদা ধইরা চোখের পানি ছেড়ে দিছে বিন্না সুবারে। আমার তো শেষ মুহূর্তে আমি যাব হজে, আমার যাওয়া হবে না। তাছাড়া আমি তোরই আমার গুরু বলে স্বীকার করলাম। মেহরবানি করে দয়া করে তুই বিন্না সুবা আমারে একটু কবুল করে নে। সেই বিন্না সুবারও ভক্তি দিস। মুরিদ হইছি, নৌকা উঠছে, জাহাজ উঠছে, কিছু দূর গেছে, হঠাৎ কইরে সাগরের তলদেশে কি জানি একটা চাপ লাগে, ওই কাঠের না ওটার একটা তক্তা ভাঙ্গে গেছে। ভাঙ্গে এখন পানি বলকাইয়া খালি উঠতেছে। আর সারেং বলতেছে আমার জাহাজ ডুবে যাবে। কিনারের দিকে ঘুরাই দিছে মাথাটা, জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। আপনারা যার যার পীর মুর্শিদকে স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে কাঁদেন। পীর মুর্শিদের দয়া হইলে আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করবে। তাছাড়া আমরা সবাই আজকে ডুবে মরব, আমরা সবাই ডুবে মরব। তাছাড়া সবাই তো যার যার পীর মুর্শিদের চেহারা লইয়া কাঁদতেছে চোখের পানি ছাইরে। আর ওই বিন্না সুবার কাছে যে মুড়ি দিছে, হে চোখের পানি ছেড়ে বিন্না সুবারে ডাকতেছে। নদীর এই পারে ও পারে চাপ ভাঙ্গে না, ভাঙ্গে নদীর পারেই তো বিন্না সুবা ভাঙ্গে একটা চাপ ওই বিন্না সুবাটা যে ওই জাহাজের মানে ভিতরে যাইব পানিতে টাইনে নিছে। যাইতে যাইতে একবারে যায় এমনভাবে একাপ করে লেগে গেছে বিন্না সুবাটা, একবারে যায় ছিদ্র জায়গায় লেগে গেছে। লাইগা পানি উঠা বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে পানি উঠতেছে, কিনারে চাপাইয়া দিছে। হঠাৎ করে পানি ওঠা বন্ধ হইল, কারণটা কি? ডুবারও থাকে, ডুবারও তখন ডুবাইয়া পানির তলে যাইয়া দেখে যে একটা বিন্না শোভা সে যাইয়া ওই ছিদ্রটারে মোটামুটি
বন্ধ করে রাখছে, মানে সোফাটা বড়, ছিদ্রটা একটু ছোটো, ওটা পানির টান দিছে না, পানিতে নিয়ে একবারে লাইগে গেছে। এখন ওর ভিতরে যাইতে পারতেছে না, বাইরে যাওয়ার কায়দা নাই, পানি ওঠা বন্ধ হয়ে গেছে। বলে একটা বিন্না সোফার উছিলায় আল্লাহ তাআলা বাঁচাইছে। ওই ভক্ত চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলে, ওরে বিন্না সোফা, সত্যিকারে তুই আমারে গ্রহণ করেছিস, আমাকে বাজান। যাকে যে বিশ্বাস করে, ভক্ত আমার বলেছে আজকে ছাড়াছাড়ি নাই, ছাড়বো না। না রে বাবা, আমাকে তুমি যদি ছাড়ো, তোমার গুরুকে যদি তুমি ছাড়ো, তাহলে তোমার উপায় কি হবে? গুরুকে কোনোদিনই ছাড়তে নাই, একেবারে হৃদয়ের মধ্যে তুমি ভরে রাখো। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে করিয় গোবিন্দ সঙ্গ, প্রতি অঙ্গে করিয় গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত জোড়াইবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। এখন আমার গুরুজি যে একটা ভাবের জগতে গেছেন, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কে মন বসিবে। আধ্যাত্মিক বাউল গানটা সব ধরনের গুণ লাগে না, কি বলেন? একটি গুণ দিয়ে তো আর বাউল গান হয় না। রং রস হাসি কান্না তো গানে থাকবেই, কি বলেন? সব শ্রোতাই এখানে আছেন। আসলে কিসে যে গুরুর ভজন হয়, এই কথাটা যদি কোনো ভক্ত জানতো, বুঝতো, তাহলে কিন্তু সে কখনোই ভুল কাজ করতো না। পুনর্জীবন থেকে যত পাপ করে এসেছি, এই পাপটাকে মুক্ত করার জন্যই আমার দয়ালের কাছে আমার আরজি মূলক আজকে কিছু কথা থাকবে। হে দয়াল, আমার যার সনে প্রেম প্রীতি হইলে পরে, যার সেবা করলে পরে আমার মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আমার সেই দয়ালের ভজন সাধন আমি করতে চাই, আমি সেই উসিলা পেতে চাই যার মাধ্যমে আমি আমার রসুলের দর্শন পাই, যার মাধ্যমে আমি আমার আল্লাহর দিদার লাভ করতে পারি। এই পাপী মুখে কত কিছুই বলতে চাই, দয়াল মুখ তো মানে না, মুখে কখনো বাধা মানে না, যখন তখন যা খুশি তাই বলে ফেলি। কিন্তু দরদ রে, আমি যেতে চাই আমার দয়ালের সেই প্রেম নদীতে, আমার মুর্শিদের সেই প্রেম সাগরে আমি যখন যেতে চাই, সদাই আমাকে আমার রিপুগুলা, আমার যে খারাপ রিপু, এই রিপুগুলো আমাকে বিভিন্ন খারাপ কর্মে আমাকে লিপ্ত করে দেয়। যার জন্য মুর্শিদ রে, আমার মন আছে, কিন্তু মন থাকতেও আমি মনটা স্থির রাখতে পারি, কারণ আমার মন প্রতি সেকেন্ডে সেকেন্ডে এক এক সময় এক একটা ভাবে সে চলে তার গতিতে। আমার এই মনকে বাধ্য করার জন্যই তো দয়া আপনার কাছে আসা। ও জানাকে
জানার জন্যই দয়াল আপনার কাছে আসা, কারণ আপনি তো সাগর। এই সাগর দিয়ে, এটা কোন সাগর? তৌহিদ সাগর। এই সাগর দিয়ে কত মরা গরু যায়, এই ভাবসাগরে কত মরা গরু যায়, সব সাগরে সহ্য করে। এই সাগর দিয়ে কত আবর্জনা যায়, সব সহ্য করে। এই সাগর দিয়ে এই সাগর দিয়ে কত খারাপ নর্দমার কীট পতঙ্গ, সেগুলো সাগর দিয়ে যায়। আবার কোনো সময় ওই সাগর দিয়ে অমৃত কিছু বস্তু, সেটাও সাগর দিয়ে যায়। এই জন্য সে গঞ্জের বাদশা, এই জন্য সে গঞ্জের সাগর। সাগর দিয়ে সকল কিছুই যায়, কিন্তু সকল কিছুই কিন্তু ভার গ্রহণ করে ওই সাগরই যার ক্ষমতা আছে। সকল কিছু চলে যায় ওই সাগর থেকে। কত জনে পানি নিয়ে যায়, কত কি করে, তাতে কিন্তু সাগরের কোনো ক্ষতি হয় না, সাগরের পানিরও কোনো কমতি থাকে। তেমনি বর্ষার পানি যখন আমাদের দেশে আসে বাবা, ওই বর্ষার পানিটা আসলে পরে খালে বিলে বিভিন্ন জায়গা ওই পানিটা ছড়িয়ে যায়। কি ঠিক আছে কিনা বলে? ওই পানিটা যখন ছড়িয়ে যায়, তার একটা নির্ধারিত টাইম থাকে যে এতক্ষণের মধ্যে এই পানিটা যেথা থেকে এসেছে সেথাই চলে যাবে। হয়তো 2-3 মাস সময় লাগে, কিন্তু দয়াল রে 2-3 মাস পরে যখন এই পানি আবার চলে যায় তার স্থানে, কিছু কিছু পানি বিভিন্ন জায়গায় আটকে পড়ে বাবা, কারণ সব পানি বর্ষার পানির সাথে যেতে পারে। কিছু কিছু পানি আটকে গিয়ে কিছু কূপের মধ্যে, কিছু খালে মিলে, কিছু রাস্তায় পথে ঘাটে, বিভিন্ন জায়গায় পানি আটকে পড়ে। ছোট বাজাবে তো কূপের মধ্যে যে পানিটা থাকে সে আর ওই বর্ষার পানির সাথে যেতে পারে না। 2-3 মাস গেলে পরেই ওই পানিটা একটু পচে যায়, পানির রংটা একটু কালো হয়ে যায়, তাই না বাজান? ওই পানিটা যখন আবর্জনায় পানিটা গন্ধ হয়ে যায়, সেখানে পোকা ধরে, পোকার সৃষ্টি হয়। পোকার যখন সৃষ্টি হয় তখন পানির সাথে পোকার সাথে এমন একটা সম্পর্ক হয়ে যায়, এমন একটা রূপে রূপান্তরিত হয়, এমন একটা দোষ তার গায়ে লাগে, যেই দোষের কারণে ওই পানিটা কেউ আর আহার করে না। কথা ঠিক না? একটা ভক্ত, একটা শিষ্য ওইরকমই, যখন তার গায়ে গন্ধ লাগে, আঘাত পায়, কষ্ট পায়, বিভিন্ন আক্রমণে, বিভিন্ন মহামায়ার যন্ত্রণায় আবদ্ধ হয়, তখন ওই পাপ থেকে সে ওখান থেকে রক্ষা পায় না। সে নিজের দোষটাকে মুক্ত করার জন্য একটা মুর্শিদের কাছে আসে। মুর্শিদের পদধূলি নেবার পর ওই ভক্তের জীবন ধন্য হয়ে যায়, যদি সে ভক্তের মতো ভক্ত হতে পারে। কিন্তু ওই কূপের মধ্যে যে পানিটা, ওই পানিটা কান্নাকাটি করে যে কতদিন আমি এই কূপের ভিতর থেকে বের হতে পারবো।
দয়া, হে সাই দয়াময়, তুমি আমায় সৃষ্টি করেছো। আমি বন্ধুর সাথে এসেছিলাম, আজ বন্ধু চলে গেল, আমি কূপের মধ্যে আটকে গেলাম। আমাকে কি সারা জীবন আপনি আধেলা পুকুরেই রাখবেন? আমি কি এতই দোষী যে আমাকে কোনো সেবায় লাগে না? আমি কি এতই সেবার অযোগ্য যে আমাকে কেউ আহার করে না? হে বান্ধব, হে পরওয়ারদিগার, হে আমার সাই, হে আমার নিধানের কান্ডা, আমি প্রার্থনা করি, আমি তো বন্ধুর সাথে এসেছিলাম, তার সাথে যেতে পারি, আমাকে এমন জনম আবার দেওয়া হোক, আমি যেন এই কূপ জলের জল পচে দোষী হয়েছি, আমি এখান থেকে যেন কোনোদিন মুক্তি পাই। আর যদি কোনোদিন বর্ষা আবার আসে, আমি যেন ওই বর্ষার পানির সাথে মিশ্রিত হয়ে আমি আমার বন্ধুর সাথে চলে যেতে পারি। এমন জনম কি আমার আর হবে? তাই বলি, গুরুজি, আমার গুরু, আমি যা কিছু করি, আমি যখন যা কিছুই করি, সকল কিছুই তো দয়াল আপনি করা। আমার ভুল, আমার সাধন ভজন, এগুলো আমি বঞ্চিত হই। আমি যখন যে কাজ করি, সকল কিছুই আমার মুর্শিদ আপনি আমাকে করান। আমার কি দোষ? কারণ আমি তো আপনার নামের উপরে বিশ্বাসী। একটা গান শোনাই আপনাদেরকে, তারপরে কিছু কথা আমি পরে বলব। আমি তোমার অধীন, রইছি দয়াল, আমি তোমারই প্রত্যাশী। আমি কিসে দোষী হে দয়াল, আমি কিসে দোষী? আমি কিসে দোষী? দ্বিজদাস সেই মহাসাধক, উনি গানটার মাঝে কি বলছেন? গুরু ভজন এত সহজ বিষয় না। সঠিক কথা যদি এখানে বলতে যাই, কেউ গুরুর প্রেমিক, কেউ গুরুর প্রেমিক না। অনেক কথাই আছে বলার, কিছুই বলা যায় না। স্থান কাল পাত্র বুঝে শুনেই কিছু কথা বলতে হয়। আমরা কিসের ভক্ত? নামে মাত্র বাজান। ভক্ত হওয়া তো সহজ বিষয়। এই যে দেখেন, এখন কিন্তু একটা কথা বলবো, মানুষের হৃদয় দিয়ে কাঁদতে হয়। মানুষের কিছু হারানোর ব্যথা, হারানোর স্মৃতি যখন মনে পড়ে, তখনই মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরে। সেই অশ্রু মানুষের হৃদয় থেকে আসে। যে যাকে ভালোবাসে সেই তাকে বড় মনে করে, সম্মান করে। কি বলেন? যে যাকে ভালোই বাসে না তাকে আর সম্মান করবে কি? আত্মবিশ্বাস যার প্রতি থাকে সেই তার আনুগত্য হয়, না কি বলেন বাজান? আমার প্রাণবন্ধু মনোচূড়া, আমার রশিদ বাজান একটা ভক্তের গুরু। সেই বাজানো ভক্তদেরকে অনেক আদেশ দিচ্ছেন, অনেক কিছু শিখিয়েছেন, কিন্তু আমার বাজানের রূপে আমি সব গুরুদেরকেই দেখি। গুরুময় ব্রহ্মাণ্ড জোড়া,
গুরুর কাছে কোনো কিছুর অভাব নাই। এই যে আমার একটা পাগল আমার রশিদ বাবা, তার মাঝে আছেন, স্মৃতি শুধু রয়ে যাবে, চিরদিন কেউ পৃথিবীতে থাকতে পারে না, একদিন না একদিন সে পর্দা নেয়। আজকে আমার সুজন সাইজির দরবারে আসছে, ভক্ত অনেক আশা নিয়ে আসছে। দয়ালের কাছ থেকে আমি বুঝি এই জিনিসটা পাইলে আমি বুঝি মানুষের মতো মানুষ হইতে পারবো, আমি ভুল পথ থেকে আমি যেন শুদ্ধ হইতে পারি। তবে ভক্তের ওই ধরনের কর্ম লাগে। ভক্ত ছিল আমির খসরু, আর তার গুরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। এই নিজামুদ্দিন আউলিয়া উনি খুব গান প্রেমিক ছিলেন। যদি কোনো সুর ওনার ভালো লাগতো, কোনো তাল ভালো লাগতো, সুর ভালো লাগতো, তাহলে উনি মন দিয়ে সেই গান শুনতেন। কথা কি খারাপ লাগে বাজার? তো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে কাওয়াল, খুব ভালো কাওয়ালি গান করে তার মন জয় করে ফেলেছে। গান শুনতে শুনতে বাবা আমার নিজামুদ্দিন আউলিয়ার কাছে অনেক টাকা পয়সা ছিল, ধনরত্ন ছিল, অনেক কিছুই তাকে পুরস্কৃত করেছে। এবার বলে তুমি আরেকটি গান করো, তোমার গান আমার খুব ভালো লাগতেছে, তুমি আরেকটি গান করো। তো আরেকটি গান যখন ধরেছে, গানের সুরে উনি এমন একটা অবস্থায় উনি চলে গেছেন, উনি মনে মনে চিন্তা করে আমি তো অনেক কিছুই দিয়ে দিলাম কাওয়ালকে, এখন তার গান শুনে আমার মনে হয় আমি তার হয়ে যাই। তবে কাওয়াল, তুমি আজ যে গান আমাকে শোনাইলা, তুমি যে গান আমাকে একটু শোনাইলা, আমার অনেক কিছুই দেওয়ার ছিল, তো সকল কিছু তোমাকে দেওয়া সম্ভব না। আমার এক জোড়া জুতা আছে, তোমার এই গানে খুশি হইয়া কতজনই তো আমার কাছে এসে কত কিছুই চায়, আমি কাউকে সহজে কিছু দেই না। তোমার সুরে আমাকে মুগ্ধ করেছ, এই জন্য আমার জুতা জোড়া আমি তোমার গান শুনে সন্তুষ্ট হয়ে আমি তোমাকে উপহার দিলাম। কাওয়াল সেই জুতা জোড়া নিয়ে বাড়ি থেকে রাস্তা দিয়ে চলে যায়। ওই রাস্তা আমার নিজামুদ্দিন আউলিয়ার এক গরিব ভক্ত, সে তেমন বড় লোক না, খুব অসহায়, যার নাম আমির খসরু। সে আমির খসরু সে এতটাই গুরুর প্রতি আসক্ত ছিল, এতটাই ভালোবাসত নিজামুদ্দিন আউলিয়াকে, সে টাকা পয়সা কোনো কিছুই আপন করে নেই নাই, শুধু আপন করে নিয়েছিল তার নিজামুদ্দিন আউলিয়াকে। আমির খসরু বুঝতে পারছে যে হঠাৎ আমার মুর্শিদের গ্রাম কেন এখানে পাই, এদিক সেদিক তাকায় দেখে আমার মুর্শিদের গ্রাম কোথা থেকে আসে। গুরু তো অন্তর্যামী, কারণ আমার আমির খসরু তো নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছে। যখন কাওয়ালের সাথে দেখা, চাদরের নিচে জুতা জোড়া লুকায় রাখছে, বলে ভাই তুমি কে, তোমার সাথে যে আমার মুর্শিদের গ্রাম? বলে আমি
আওয়াল। বলে কোথায় গিয়েছিলে? বলে আমি গান শোনাতে গিয়েছিলাম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। বলে তোমার চাদরের নিচে কি? বলে আমার গান শুনে আউলিয়া নিজেই তার নিজের পায়ের জুতা জোড়া আমাকে বকশিশ করছে। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আমির খসরু সে কেঁদে দিয়ে বলে ভাই রে তুমি কি এই জুতা জোড়া আমাকে দিবা? বলে কেন? যে আমার বন্ধুর জুতা জোড়া তুমি নিও না, আমার বন্ধু তো এই জুতা জোড়া পায়ে দিয়ে বাড়িতে হাঁটে, তুমি জুতা জোড়া নিয়ে গেলে আমার বান্ধব কি পায়ে দিয়ে হাঁটবে? তুমি তো সবই নিচ্ছ, জুতা জোড়া নাই বানিলা। কত কিছু কত জনে পাইলো, আর আমার বান্ধবের জুতা জোড়া তুমি পাইলা, তুমি কত সৌভাগ্যবান। আমাকে দিয়ে দাও জুতা জোড়া। কি দিবা না? বলে আমি গান কষ্ট করে গেয়ে জুতা পেয়েছি, তুমি যে জুতা জোড়া নিতে চাও বিনিময়ে কি দিবা? বলে বিনিময়ে তুমি যা চাও, আমার জীবনটা ছাড়া আমি সবই তোমাকে দিব, কারণ আমার এই জীবনটা আমি একজনের কাছে কোরবান দিয়ে দিই, আর বাকি যা চাও তাই দিয়ে দেব। বলে তাহলে কিছু ধন সম্পদ দাও, তার বিনিময়ে দিয়ে দেব। বলে ধন সম্পদ নিয়ে যাও, তবুও জুতা জোড়া দিয়ে দাও। জুতা জোড়া তার কাছ থেকে সে সম্পত্তির বিনিময়ে সংগ্রহ করলেন। জুতা জোড়া বুকের মধ্যে জড়িয়ে ধরে উনি যে কি তৃপ্তি পায়, ভাব ছাড়া সেই ভাবের কথা বলিতে আছে মানা, তাই তো তোমায় বলি বাঁচা, যথা তথা বলিও না। উনি যে জুতা জোড়া জড়িয়ে ধরে ওখান থেকে কতটা ভালোবাসা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, উনি সেটা জানে। অন্য মানুষ কি সেটা জানবে, বুঝবে? ওনার টার্গেট কতক্ষণে আমি আমার দয়ালের জুতা জোড়া তার কাছে পৌঁছাইয়া দেব। উনি জুতা জোড়া নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ছুটছে। গুরু তো অন্তর্যামী, সে ভক্তকে পরীক্ষা করে। আমার দয়াল আমার নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর কাছে একটু ধ্যানে মশগুল হয়ে বলেছে আমির খসরু তো জুতা নিয়ে আমার বাড়িতে ঢুকবে। উনি তার যে প্রভু, তার যে দয়াল, দয়ালের খেলা দয়াল এই খেলে। উনি এমন একটা কুদরতি সৃষ্টি হয়ে গেল, আমির খসরু তার বাড়ির দিকে রওনা হয়েছে, আর মুর্শিদের সেই কুদরতি একটা খেলা হয়ে গেল, সেখানে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এমন ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, গুরুর ভিতর বাড়িতে অনেক পানি জমে গেছে। আর আমার নিজামুদ্দিন আউলিয়া উনি বলে, হে আমার ভক্তরা, যেভাবে ঝড় বৃষ্টি আরম্ভ হচ্ছে, যতগুলো দরজা আছে, যতগুলো নালা আছে, সব বন্ধ করে দাও। কারণ বন্ধ যদি না করো তাহলে বাহিরের যত পানি আছে সমস্ত পানি এসে আমার বাড়ি ভরে যাবে। বন্ধ করে দাও। আর ছোট্ট একটা লাইন রাখো, যেই নালাটা দিয়ে আমার বাড়ির কিছু পানি বাইরে চলে যাবে, ওই নালাটা যখন খোলা রাখা হলো, আমির খসরু সেই সমাজ নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যাওয়ার জন্য বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে যেদিকে যায় সেটাই বন্ধ, যেই দরজার সামনে যায় ওইটাই বন্ধ। মুর্শিদের বাড়ির ভিতরে ঢোকার মতো কোনো রাস্তা নাই। ঝড় তুফানে সে অস্থির হয়ে গেছে, কষ্ট
যন্ত্রণা, ভেজে গেছে বৃষ্টির পানিতে, অনেকক্ষণ ভিজে ভিজে ক্লান্ত হয়ে গেছে। কোথাও সুড়ঙ্গ পাই না যে কিভাবে মুর্শিদের দরবারে প্রবেশ করবে। উনি ঘুরতে 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 ওই ছোট্ট নালাটা উনি যখন দেখছে, কারণ উনি গুরুর প্রতি এতটাই আসক্ত, উনি বাঁচবে কি মরবে সেই দিকে তার দৃষ্টি নাই। সে ছোট্ট একটা নালা পেয়ে সে ওই মুহূর্তটা আর কোনো লেট না করে ওই সুরঙ্গের মধ্যেই তিনি তার মাথাটা ওইটার মধ্যে ঢুকিয়ে দিছে, জুতা বুকের মধ্যে ধরে। সেখান থেকে এমন একটা অবস্থা, কারণ সে তো জানে না যে অত ছোট্ট দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে না। সে মনে করেছে যে আমি যেতে পারবো, আমার দয়া নিবে। কিন্তু ওই ছোট্ট একটা নালার ভিতরে সে ঢুকে সে মরণের ফাঁদ গলায় নিছে, মাঝ পথে আটকে গেছে। এইবার পানি বাহিরে যেতে পারে না, বাইরের পানি ভিতরেও আসতে পারে না। আমার মুর্শিদ সে ভক্ত নিয়ে খেলা করে। বাকি তরিকতের ভাই যারা আছেন, আমার আমির খসরুর তরিকতের ভাই যারা আছেন, আমার সেই নিজামুদ্দিন আউলিয়া ওই ভক্তদেরকে আদেশ করেছে, হে আমার ভক্তরা একটা বল্লম নিয়ে যাও, বাড়ির পানি বাহিরে যাইতেছে না, সম্ভবত ছোট্ট নালাটা বন্ধ হয়ে গেছে। তার মানে ছোট্ট নালার মধ্যে আবর্জনা আটকে পড়ছে, যার জন্য ভিতরের পানি বাইরে যেতে পারতেছে না। গুরুর আদেশ মানে ফরজ কি, বললাম হাতে নিয়া তরিকতের ভাই কয়েকটা আঘাত করলো। আঘাত করার পর কিছুক্ষণ পরে দেখে সেখান থেকে রক্ত বের হয়ে বাড়ির পানির সাথে মিশ্রিত হয়ে লাল হয়ে যাচ্ছে। আর আমার আমির খসরু মাথার মধ্যে যতটা আঘাত পেয়েছে আর ততবার সে কেঁদে কেঁদে জুতাটা বুকের মধ্যে আঁকড়াইয়া ধরে আর সদাই নিজামুদ্দিন আর নিজামুদ্দিন আর নিজামুদ্দিন, এই ছাড়া তার মুখে আর কিছুই নাই। তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এমনিতেই সে নিঃশ্বাস নিতে পারতেছে না, তার মধ্যে আবার তরিকতের ভাই তারে আঘাত করতেছে বল্লম দিয়া। শুধু তার মনের আবেগটা ওই সময় প্রকাশ করেছে, আরে নিজামুদ্দিন আউলিয়া, আরে বাজান, তোমারে ভালোবেসে এই জীবন জীবন সবকিছু তোমার চরণে দিয়েছি। আমার প্রাণ পাখিটা এখান থেকে যেন না যাই মুর্শিদ, আমার প্রাণ পাখিটা তুমি নিজে আজরাইল হইয়া আমারে কবজ করো। আর আমি মরার আগে তোমার পায়ের জুতা জোড়া যেন আমি তোমার পায়ে পরাইয়া মরতে পারি। আমি বড় নিদানে পরিয়া ডাকিরে সুচঞ্চা রহিলা কোথায় রে দয়া
তোমার নাম ভরসা করে রে আবুল তোমার নাম ভরসা করে আমি দিয়াছি সংসারে দয়া
জান